ক্রিকেট প্রেমীদের উদ্দেশ্যে বলছি, বিশ্বকাপ ক্রিকেট 2027-এ হুমকির মুখে বাংলাদেশ, আশঙ্কায় বিসিবি। র্যাঙ্কিংটা দেখুন, বাংলাদেশ এখন 10 নম্বরে, আইসিসি র্যাঙ্কিংয়ের তলানিতে। ওডিআই র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অবস্থান 10, তার উপরে ওয়েস্ট ইন্ডিজ 9, তার উপরে 7-এ আফগানিস্তান, 8-এ আছে ইংল্যান্ড। ওয়ার্ল্ড কাপ 2027, সাউথ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে হচ্ছে স্বাগতিক 3 দেশ, তারাই আয়োজন করবে 2027 ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশ ক্রিকেট অংশগ্রহণ করতে পারবে কিনা এটি একটি প্রশ্ন বলা যায়, এবং এই নিয়ে একটি দৈনিক পত্রিকার রিপোর্টও হয়েছে। মূলত এই র্যাঙ্কিংটির উপর নির্ভর করে। এই র্যাঙ্কিং নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু বিসিবির তাতে আপত্তি। বিসিবি একটি প্রেস রিলিজ আজকে প্রকাশ করেছে, তাতে এই উপরের 24টি ওয়ানডের বিশদ বর্ণনা দিয়েছে বিসিবি। বিসিবি যে দেখুন, এখানে উল্লেখ করেছে আফগানিস্তানের সঙ্গে একটি ওয়ানডে, এটি ফিরতি। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 3টি আমাদের হোমে, পাকিস্তানের সঙ্গে হোমে 3টি, নিউজিল্যান্ডের সঙ্গে ওডিআই হোমে 3টি, নিউজিল্যান্ডের সঙ্গে হোমে 3টি, ভারতের সঙ্গে হোমে 3টি হবে, এবং আয়ারল্যান্ডের সঙ্গে অ্যাওয়ে ফিরতি হবে 3টি, আর জিম্বাবুয়ের সঙ্গে হবে 5টি। আর এখানে দেখুন, রশিদ খান হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেটের এখন মূর্তিমান আতঙ্ক। আফগানিস্তানের সঙ্গে চলতি যে সিরিজটি চলতেছে, তাতে রশিদ খান আমাদের প্রধান প্রতিপক্ষ। রশিদ খান প্রথম ম্যাচে 10 ওভারে নিয়েছে 38 রান দিয়ে 3 উইকেট, আর দ্বিতীয় ম্যাচে নিয়েছেন তিনি এই 8.3 ওভারে 17 রান দিয়ে। ওডিআই র্যাঙ্কিংয়ে 10 নম্বরে থাকা বাংলাদেশ যে 2027 ওয়ার্ল্ড কাপ খেলবে তা কী করে বলবো? দেখুন আফগানের সঙ্গে দ্বিতীয় ম্যাচের হাইলাইটস। রশিদ খানের বলে বোল্ড হলেন হৃদয়। There was a predetermined hike over mid-wicket, and the superstar Rashid Khan, fresh from his হৃদয় মাথা নিচু করে যাচ্ছেন। in the last game. এটা দ্বিতীয় ম্যাচের হাইলাইটস। এবার আরেকটি একটি 4 মারলেন সোহান। এরপরেই দেখুন কিভাবে বোল্ড হন সোহান। বোল্ড, কিছুই বুঝলেন না সোহান। হৃদয়, সোহান, জাকির আলী, এরা মিডল অর্ডার। এ হচ্ছে আমাদের ব্যাটিং। এবার এলবি। পাঁচ উইকেট নিয়ে রশিদ খান যেন বাংলাদেশের জন্য এক আতঙ্কের নাম। এবারও এলবি। এবার আউট হলেন জাকির আলী। Original decision is out. Pitching out of impact umpires call wickets missing. এটি আউট হয়নি এবং আউট দেয়নি। থার্ড আম্পায়ারের আবেদনে এটি নাকচ হয়ে যায়। এবার আলতো হাতে বল তুলে দিলেন জাকির আলী। রশিদ খানের ডেলিভারি। বাংলাদেশ দলের কোচ জাকির আলী মাথা নিচু করে যাচ্ছেন। 18 রান। বাংলাদেশ দল এই ম্যাচে 109 রানে অল আউট, 81 রানে হেরেছে। 2-0 সিরিজ পরাজয়। এই দলের এই ব্যাটিং নিয়ে আর যাই হোক, ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কোয়ালিফাই করাটাই সবচেয়ে বড় প্রশ্ন। বিসিবি মানে আহ্বান জানিয়েছে বাংলাদেশের মিডিয়াকে ইতিবাচক এবং সঠিক তথ্য উপস্থাপন করে সংবাদ পরিবেশন করতে। কিন্তু আইসিসির যে র্যাঙ্কিং বা বাংলাদেশ দলের টপ অর্ডার এবং মিডল অর্ডারের যেই করুণ দশা, তাতে যদি কোনো পত্রিকা বা টিভি নেতিবাচক রিপোর্ট করেও থাকে, সেটা একেবারে তো অমূলক বলা যাবে না। বাংলাদেশ দলের মিডল অর্ডারে ওয়ার্ল্ড লেভেলে প্রতিরোধ করার মতো আমি তো তেমন কাউকে দেখতেছি না ওয়ার্ল্ড কাপে। আফগানিস্তানের রশিদ খানকেই সামলাতে মাথা নষ্ট। সেখানে হোম সিরিজে নিউজিল্যান্ড, হোম সিরিজে ভারত, পাকিস্তান, তাদেরকে ফেস করাটা কি সহজ বিষয় না।
দেখুন বাংলাদেশ এ পর্যন্ত 451টি ওয়ানডে খেলেছে আর আফগানিস্তান 180টি। আফগানিস্তানের বিরুদ্ধে আমরা এই পর্যন্ত 11টি ওয়ানডে জিতেছি, আফগানিস্তান জিতেছে 10টি, 21টি। আইসিসি রেটিংয়ে বাংলাদেশের অবস্থান 75, ওয়েস্ট ইন্ডিজের 80, ইংল্যান্ডের 88 এবং আফগানিস্তানের 94। সেই হিসেব অনুযায়ী বাংলাদেশকে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে। আইসিসির বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের যে অবস্থানটা আপনারা এতক্ষণ দেখলেন, তার উপর ভিত্তি করে এখন বাংলাদেশের কোনো পত্রিকা যদি নিউজ করে নেতিবাচক বা সমালোচনামূলক, সেটা তো আমি মনে করি না তাদেরকে দোষ দেওয়ার মতো কোনো অপশন আছে। কারণ বাংলাদেশের ব্যাটিংয়ের যে এখন বর্তমান চিত্র, এই যে আফগানিস্তানের সঙ্গে 2টো ম্যাচ পরপর ওয়ানডেতে, তাতে প্রথম ম্যাচে 5 উইকেটে হারলো, দ্বিতীয় ম্যাচে 81 রানে হারলো। আর আউটের ধরনগুলো দেখেন, যেগুলো আপনার মাত্র এই ক্লিপটাতে দেখলেন রশিদের বলে। তো এই সিচুয়েশনে বাংলাদেশ 2027 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে এমন অগ্রিম গ্যারান্টি আসলে দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে এইটুকু বলতে পারি যে হ্যাঁ, বিসিবি যেটা চাইছে যে ইতিবাচক রিপোর্ট করার জন্য, অবশ্যই আমরা আমাদের দেশ ভালোবাসি, আমাদের ক্রিকেট এগিয়ে যাক, এটা আমরা অবশ্যই চাই। কিন্তু বাস্তবতাটা কি সেটাও আমাদেরকে বুঝতে হবে। বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী 2026 নভেম্বর পর্যন্ত বাংলাদেশ মোট ওয়ানডে খেলবে 24টি। খেয়াল করে দেখুন, এই 24টি ওয়ানডের মধ্যে মোট সিরিজ হচ্ছে আপনার 8টি, 5টি হোম, 3টি অ্যাওয়ে, 50। আমাদের হোমে আমরা খেলবো ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড, ওদিক দিয়ে ওয়েস্ট ইন্ডিজ, এই 5টা। জিম্বাবুয়ে খেলতে যাব, আয়ারল্যান্ডে খেলতে যাব এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে 3টা ওয়ানডে, জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলবো 5টা ওয়ানডে, আর আফগানিস্তানের বিপক্ষে 1টা ওয়ানডে খেলবো, একটা অ্যাওয়ে ওয়ানডে ম্যাচ। আফগানিস্তানের সঙ্গে অ্যাওয়েতে আমরা জিতবো আসলে এই মনে সাহসটা আসলে বাংলাদেশের ব্যাটিং দেখে এখন এটা নাই বলতে গেলে। তো নভেম্বর 2026 মধ্যে 24টা যে ওয়ানডে, তার মধ্যে কমপক্ষে আমাদেরকে 15টি ওয়ানডে জিততে হবে। 15টি ওয়ানডে জিততে পারলে আমাদের পার ম্যাচে 1 পয়েন্ট করে, 1 পয়েন্টের রেটিং যদি যোগ করি, আমাদের এখন বর্তমান আসছে রেটিং 75, 10 নম্বর আমরা আসছি র্যাঙ্কিংয়ে। তো এই 75-এর সঙ্গে যদি আমরা আপনার 14 যোগ দিই, 76, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, অর্থাৎ আমরা ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডকে আমরা টাচ করে যাই। আফগানিস্তানকে টপ করতে হলে 7 নম্বরে আমাদেরকে রেটিং 95 করতে হবে। তার মানে অর্থাৎ 95 করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখন আসছে হচ্ছে 75, তাহলে 20 আমাদেরকে যোগ করতে হবে, অর্থাৎ 20টা ওয়ানডে জিততে হবে 24টা থেকে। এখন প্রশ্ন হচ্ছে যাদের বিরুদ্ধে আমরা খেলবো, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, এদের বিপক্ষে কি সিরিজ পুরোপুরি জেতা সম্ভব? ভারতের বিপক্ষে 3টা ওয়ানডে খেলবো আমরা নিজেদের মাঠে, নিউজিল্যান্ডের বিপক্ষে 3টা, পাকিস্তানের বিরুদ্ধে 3টা, আর এই 18 তারিখ মিরপুরে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচে ওয়ানডে সিরিজ। সবই যে আমরা জিতে যাব তার গ্যারান্টি কোথায়? এখন 8 নম্বর দলে যেতে গেলেও আমাদেরকে কমপক্ষে ইংল্যান্ডকে হটাতে হবে। আমাদের সামনে এখন আছে 9 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ, 8-এ আছে ইংল্যান্ড। ইংল্যান্ডের রেটিং 88, আমাদের 75। ইংল্যান্ডের 88কে টপকে আমাদের 89-তে যেতে হবে।
ওটা না করা পর্যন্ত আমরা এইটুকু বলতে পারি না যে আমরা 26 ওয়ার্ল্ড কাপ 27 ওয়ার্ল্ড কাপ আমরা খেলতে পারবো, মানে সরাসরি আমরা শীর্ষ 8 দলের মধ্যে থাকবো, এই গ্যারান্টি আসলে দেওয়ার কোনো সুযোগ নেই। যদিও বিসিবি তাদের বিজ্ঞপ্তিতে যেটা পাঠিয়েছে তাতে তারা বলার চেষ্টা করেছে যে এটা সম্ভাবনা বেশি, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণই নেই। তা আমাদের বাংলাদেশের যে ব্যাটিংয়ের যে বর্তমান যেই কন্ডিশন, বিশেষ করে যে আপনি মিডল অর্ডারের দিকে তাকান, মানে কি বলবো, ভঙ্গুর একটা পরিস্থিতি। এই মুহূর্তে আমাদের বাংলাদেশ ব্যাটিংয়ে মিডল অর্ডারে দুজন অভিজ্ঞ ব্যাটার দরকার, যেটা আমি ক্লিয়ারলি বলতে চাই। 274টি ওয়ানডে খেলা মুশফিক রহিম এবং 239টি ওয়ানডে খেলা মাহমুদুল্লাহ রিয়াদ, এই দুই ভাইরা ভাই, এই দুজনকে আমাদের বাংলাদেশ দলের মিডল অর্ডারে এখন আবার রিটার্ন খুব জরুরি প্রয়োজন। অন্ততপক্ষে শীর্ষ 8-এ আইসিসি শীর্ষ 8-এ থাকার জন্য তাদেরকে কামব্যাক করানোর বিষয়ে আমার মনে হয় নির্বাচকদেরকে একটু ভাবা উচিত। কারণ এক ধাক্কায় আমাদের পাণ্ডবের কেউ নাই। লাস্ট যেই দুজন ছিলেন, এই দুই ভাইরা ভাই মুশফিক রিয়াদ, তারাও এখন ওয়ানডে থেকে সরে গেছে, আর তামিম তো আরও আগে থেকে নেই। তো এই পরিস্থিতিতে অন্ততপক্ষে রিয়াদও যদি থাকতো একজন, তাও একটা আশা ছিল যে মিডল অর্ডারে রিয়াদ তো মানে কি বল, সাইলেন্ট কিলার খ্যাত একজন তারকা, বহু ম্যাচ আমাদেরকে শেষ দিকে উনি জিতিয়েছেন। এই গত দুদিন আগে যে আমরা লাস্ট ম্যাচ যেটা 81 রানে হারলাম আফগানের কাছে, রশিদ যে 5টা উইকেট নিলেন 8.3 ওভারে 17 রান দিয়ে, এই সিচুয়েশনে রিয়াদ আমাদেরকে বহুবার জয় এনে দিয়েছেন। তো এই জায়গাটায় রিয়াজের এই জায়গাটা ফিল আপ করার জন্য আমরা এখন পর্যন্ত কিন্তু কাউকে পাইনি। মিরাজের উপর আমরা ভরসা করি, কিন্তু ওইটুকু অভিজ্ঞতা মিরাজের এখনও হয়নি বলে আমি মনে করি। তা আমাদেরকে এখনও 27-এর ওডিআইতে যদি খেলতে হয়, আইসিসি টপ 8-এ যদি আমাদের নামটা আনতে হয়, র্যাঙ্কিংয়ে 8 নম্বর থাকতে হয়, আমাদেরকে এখন অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে এবং নির্বাচকদেরকে আরও একটু ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ধন্যবাদ, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার এই কন্টেন্টটা আপনাদের ভালো লেগে থাকে। খোদা হাফেজ।